নিউ ইয়র্ক সিটি বিশ্বের রাজধানী খ্যাত শহরটি গুরুত্ব শুধু আমেরিকাতে নয়, সারা পৃথিবীতে এই শহরে রয়েছে আলাদা পরিচিতি। বৈচিত্র্যময় এই শহর 1664 সালে ডাচদের থেকে দখল করে ব্রিটিশরা নিউ আমস্টারডাম থেকে তৎকালীন রাজা জেমস ডিউকের নাম অনুসারে এই শহরটির নাম দেয়া হয় নিউ ইয়র্ক। এরপর নানা ঘটনা ও কারণে নিউ ইয়র্ক হয়ে ওঠে আমেরিকার আলোচিত শহর। 1779 সালে জর্জ ওয়াশিংটন প্রথম প্রেসিডেন্সিয়াল শপথ নেন এই শহরে। অভিবাসী বান্ধব এই শহরে 1931 সালে এম্পায়ার স্টেট বিল্ডিং নির্মাণ করা হয়। এছাড়া 2001 সালে 9/11 ট্র্যাজেডি শহরটির উপর বড় প্রভাব ফেলে। ম্যানহাটন, কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস ও স্টেটেন আইল্যান্ড নিয়ে 5টি বড়ো নিয়ে গঠিত নিউ ইয়র্ক বিশ্বের অন্যতম এই ধনী শহরটি। 2025 সালে এক হিসেব অনুযায়ী 110 জনের বেশি বিলিয়নিয়ার বাস করে এই শহরে, আর মিলিয়নিয়ার রয়েছে 340,000-এরও বেশি। 500 বিলিয়ন সম্পদ নিয়ে যেটি সর্বোচ্চ বিলিয়নিয়ার, এবং এমনকি এটি সর্বোচ্চ মিলিয়নিয়ার বাসের শহর। এটি বুঝুন এই শহর কতটা প্রভাবশালী পুরো বিশ্বে। এবার এই শহরের মেয়র তথা কে হবেন পরবর্তী কাণ্ডারি, সেটা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। মূলত ডেমোক্রেটিক আধিপত্যের এই শহরে এই পার্টি থেকে যিনি মনোনয়ন পান তিনিই হন পরবর্তী মেয়র। চলুন টিবিএন ইলেকশন স্পেশালে জেনে আসি সিটি মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারির নানা তথ্য, যা আপনাদের ভোট দিতে সহায়তা করবে। শুরুতে ভোটারদের তথ্য। 8.5 মিলিয়ন জনসংখ্যার মধ্যে এবার নির্বাচনে ভোটার 5,126,000 জন, যার 70% ডেমোক্রেট ভোটার। তাই ডেমোক্রেট প্রাইমারি এতটাই গুরুত্বপূর্ণ। এবার ডেমোক্রেটিক প্রাইমারিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিগত কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে জটিল নির্বাচনী সমীকরণ ভোটারদের সামনে। একদিকে বর্ষিয়ান অ্যান্ড্রু কুমোর সাথে তরুণ জোরান মামদানির লড়াই, অন্যদিকে এই নির্বাচনকে রক্ষণশীল বনাম প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের লড়াই হিসেবেও চিহ্নিত করেছেন অনেকেই। তবে যাই হোক, নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে 9 জন প্রার্থী অংশ নিলেও মূলত এখন এই লড়াই রূপ নিয়েছে 2 ব্যক্তির লড়াইয়ে। বিভিন্ন জরিপের সবশেষ তথ্য সে ইঙ্গিত দিচ্ছে। তাই এবার লড়াই হতে যাচ্ছে একজন সাবেক গভর্নর ও অ্যাটর্নি জেনারেল 67 বছর বয়সী অ্যান্ড্রু কুমো, যার রয়েছে ব্যক্তি এবং পারিবারিক ইমেজ। অন্যজন জনপ্রিয় তরুণ তুর্কি কুইন্সের 33 বছর বয়সী মুসলিম অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি। এছাড়া আলোচনায় থাকবেন বর্তমান সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার, সাবেক কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গার ও সিটি কাউন্সিল স্পিকার অ্যান্ড্রিয়ান অ্যাডামস। এবার জেনে আসি প্রার্থীদের সম্পর্কে। জোরান মামদানি 1991 সালে জন্ম নেয়া মামদানির বয়স মাত্র 33 বছর। 2021 সাল থেকে নিউ ইয়র্ক স্টেটে 36 অ্যাসেম্বলিম্যানের জন্ম উগান্ডায়। তার মা ভারতীয় বংশোদ্ভূত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও বাবা অধ্যাপক মাহমুদ মামদানি। জোহরান মামদানির বয়স যখন 7 তখন তার পরিবার নিউ ইয়র্কে আসেন। বোর্ডুইন কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে গ্রাজুয়েশন করা মামদানি কাজ করছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা প্ল্যাটফর্মে। আবাসন অধিকার আন্দোলনে এই সংগঠকের গ্রাসরুট অর্গানাইজেশন, অভিবাসন ও ভাড়াটিয়া অধিকার প্রগতিশীল নীতি নির্মাণে অভিজ্ঞতা রয়েছে। এবার মামদানির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো জেনে আসি। ভাড়া ও বাসস্থান, রেন্ট ফ্রিজ, ভাড়া বাড়ির নিয়ন্ত্রণ, সোশ্যাল হাউজিং ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে সরকারি সাশ্রয়ী বাসস্থান নির্মাণ করা তার প্রতিশ্রুতি। এছাড়া রয়েছে পরিবহন খাতে বাস ভাড়া ফ্রি বাস চালু সহ শহরে ফ্রি সিটি বাসেস চালুর নানা পরিকল্পনা। 3 নম্বরে শিক্ষা ও শিশু, সকল শহরের পরিবারের জন্য শিশু সহায়ক সামগ্রী, বেবি বাস্কেট, কিউনি ও SUNY-তে টিউশন ফ্রি, সার্বজনীন প্রি কিন্ডারগার্টেনের ব্যবস্থা রাখার ঘোষণা দিয়েছেন তিনি। 4 নম্বরে তার রয়েছে শ্রমিক ও আয়, যেখানে 2030 সালের মধ্যে $30 ঘন্টা ন্যূনতম বেতনের চেষ্টা করছেন তিনি। আর উচ্চ আয়ের মানুষদের জন্য 1% কর বাড়িয়ে প্রগতি অর্থায়নের ঘোষণা দিয়েছেন মামদানি।
এছাড়া শাসন ও নিরাপত্তা ব্যবস্থায় সামাজিক নিরাপত্তার উপর তিনি জোর দিয়েছেন। পুলিশ নয়, কমিউনিটি সেফটি ফোকাস তার মূলনীতি। এছাড়া তিনি গ্রোসারি স্টোরের জন্য যাতে নিম্ন আয়ের মানুষ সরকারি পণ্য মুদি দোকান থেকে কিনতে পারেন কম দামে, সেটারও ব্যবস্থা করবেন বলে ঘোষণা দিয়েছেন। আর অভিবাসন খাতে তিনি হচ্ছেন প্রগতিশীল। তার প্রগতিশীল অবস্থান এবং আইস এর জন্য তিনি তথ্য শেয়ারিং বন্ধ করার অঙ্গীকার করেছেন। এছাড়া আলেকজান্দ্রিয়া ওকাসিও বার্নি স্যান্ডার্সের সমর্থন রয়েছে মামদানির প্রতি। এছাড়া ব্র্যাড ল্যান্ডার ও মাইকেল ব্ল্যাকের কাছ থেকেও তিনি সমর্থন পেয়েছেন। আর যদি তিনি এই প্রাইমারি উতরাতে পারেন, তিনি হবেন প্রথম নিউ ইয়র্কের মুসলিম মেয়র। অ্যান্ড্রু কুমো 1957 সালে নিউ ইয়র্কের কুইন্সে জন্ম নেন কুমো। ইতালি থেকে আমেরিকায় আসা তার বাবা ছিলেন নিউ ইয়র্কের 52তম সাবেক গভর্নর মারিও কুমো আর মা মাল্টিডা রাফা। অভিজ্ঞ এই রাজনীতিবিদ কুমো ফোর্ডাম ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন করেছেন। তিনি ছিলেন নিউ ইয়র্কের 64তম অ্যাটর্নি জেনারেল এবং নিউ ইয়র্কের 56তম সাবেক গভর্নর, যিনি 2011 থেকে 2021 সাল পর্যন্ত টানা ক্ষমতায় ছিলেন। তিনি USHUD সেক্রেটারিও ছিলেন। ব্যক্তিগত জীবনে 3 সন্তানের জনক কুমো। এবার জেনে আসা যাক কুমোর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো। 1. আবাসন খাতে তিনি 5 লক্ষ নতুন সংস্কারকৃত ও ভাড়াভিত্তিক সাশ্রয়ী ঘর নির্মাণের ঘোষণা দিয়েছেন, যেটি বাস্তবায়ন করলে ভাড়াটিয়াদের জন্য অনেক সুবিধা হবে। 2. স্বাস্থ্য ও নিরাপত্তা। জনগণের জন্য জরুরি ব্যবস্থাপনা ব্যবহারে এসি ও পানি সরবরাহের ঘোষণা দিয়েছেন তিনি। 3 নম্বর আইন শৃঙ্খলা। পুলিশ ও অপরাধ মোকাবেলায় অভিজ্ঞদের কাজে লাগানোর কথা বলছেন কুমো। 4 নম্বরে রয়েছে তার পরিবহন খাত। পরিবহনের সাবওয়েতে বাস ভাড়ার সেবা বাড়াতে অথবা সুবিধা বাড়াতে তিনি অবকাঠামো উন্নয়নের উপর জোর দিচ্ছেন। 5. অতীতে গভর্নর থাকাকালে তিনি নিউ ইয়র্ককে স্যাংচুয়ারি সিটি ঘোষণা করেছিলেন এবং সেটাকে তিনি ধরে রাখতে চান এবারও। তবে সেভাবে নির্বাচনী প্রতিশ্রুতি না দিলেও মধ্যপন্থী অবস্থান, বাস্তববাদী পলিসির দিকে জোর দিচ্ছেন সাবেক গভর্নর কুমো। ধনী শ্রেণী ও জুইস কমিউনিটির সমর্থন রয়েছে তার প্রতি। সেই সাথে পুরনো অভিজ্ঞ ডেমোক্রেট রাজনীতিবিদরাও সমর্থন দিচ্ছেন কুমোকে। এবার আমরা অতীতের কিছু ভোটের বিশ্লেষণ দেখে আসি। 2021 সালের ডেমোক্রেটিক প্রাইমারিতে মোট ভোটার ছিল প্রায় 960,000, যেখানে প্রথম রাউন্ডে তৎকালীন প্রার্থী বা বর্তমান মেয়র মেরিক এডামস পেয়েছিলেন 30.7% ভোট। পরে আবার নির্বাচিত হওয়ার জন্য তিনি ভোট করার পরে 50.4% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ক্যাথরিন গার্সিয়া। প্রথম রাউন্ডে যিনি পেয়েছিলেন 19.6% এবং শেষ রাউন্ডে তিনি পেয়েছিলেন 49.6%। এবার ডেমোক্রেটিক প্রাইমারির যে ভোট সেটি হবে 24 জুন। 5টি বড়োতে ভোট চলবে সকাল 6টা থেকে সন্ধ্যা 9টা পর্যন্ত। আর এবার ভোট কেন্দ্র প্রায় 1200 থেকে 1250টি। যারা ডেমোক্রেটিক পার্টির রেজিস্টার ভোটার তারা ভোট দিতে পারবেন। নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশন ওয়েবসাইটে গিয়ে ফাইন্ড ইউর পোল সাইট অপশানে গিয়ে আপনার অ্যাড্রেস দিলে নির্দিষ্ট ভোট কেন্দ্র আপনি পেয়ে যাবেন এবং আপনি আপনার নির্দিষ্ট ভোট কেন্দ্রে আপনি পছন্দের মেয়র প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোট আপনার অধিকার, তাই ভোট দিয়ে এই নগরবাসীর সেবায় আপনিও অবদান রাখেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।